শিরক এমন একটা জিনিস, শিরকের যে এত গোপন ভাবে আমরা প্রকাশ্যে জানা অজানা শিরক, এই বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে আমরা সব সময় শিরক করতেছি। শিরকের অনেক বিষয় আছে যেটা আমরা জানি না, কিন্তু যেটা ধারণা দিব আজকে, এই শিরক আপনারা এটা যদি শুনেন বা এই ভিডিওটা যদি দেখেন আর যদি কান দিয়ে শুনেন যে শিরক কি কি কাজ করলে শিরক হয়, এখানে কিছু বর্ণনা আছে। আপনারা যদি জানি আলহামদুলিল্লাহ অনেক শিরক থেকে জানতে পারবো। তো আমরা শুরু করতেছি। কতিপয় শিরকের বর্ণনা: আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে কোনো জিনিসের খালেক মনে করা, সৃষ্টিকর্তা মনে করা, আল্লাহর স্ত্রী সন্তান আছে এ ধরনের বিশ্বাস রাখা, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খাওয়া, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা, আল্লাহ ছাড়া অন্য কারো নামে রোজা রাখা, কোনো পীরের নামে গরু বা অন্য কোনো জন্তু ছেড়ে দেওয়া বা মান্যত মানা, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমের তুলনায় অন্য কারো হুকুমকে কিংবা দেশি প্রচলন সামাজিক প্রথাকে অগ্রাধিকার দেওয়া, গায়রুল্লাহর নামে কোনো জন্তু জবাই করা, গায়রুল্লাহ আল্লাহ ছাড়া, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হুকুমকে খারাপ মনে করা, তাতে কোনো দোষ ত্রুটি বের করা, আল্লাহ তাআলাকে মুকাফিকি মনে করা, হুবহু মাখলুকের হাত পা এবং শরীরের মতো আল্লাহর হাত পা এবং শরীর রয়েছে বলে মনে করা, কিয়ামত দিবসে দিদারে ইলাহিকে অস্বীকার করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে লাভ লোকসানের মালিক মনে করা, আল্লাহ ছাড়া অন্য কারো নিজের মাকসাদ, রুজি, ধন সম্পদ, সন্তান ইত্যাদির প্রার্থনা করা, কোনো পীর বা বুজুর্গ সম্পর্কে এরূপ বিশ্বাস রাখা যে নিশ্চয়ই তিনি সদা সর্বদা আমাদের সকল অবস্থা জানেন এবং খবর রাখেন। যেমন অনেকজন পীরের কাছে মনে করে যে পীর আমার সব জানে, এরকম মনে করা, এটা তো শিরক। কাবা শরীফ ব্যতীত কারো ঘর বা কবর তাওয়াফ করা, গণক কিংবা জিনের আসরগ্রস্ত লোকের নিকট অদৃশ্য বিষয়ে জিজ্ঞাসা করা, হাত দেখিয়ে ভাগ্য নির্ণয় করা, তাও বিশ্বাস করা, এরূপ বলা যে আল্লাহ নিজেও যদি নামাজ পড়তে বলে তবুও নামাজ পড়বো না, নাউজুবিল্লাহ মিন যালিক। সন্তান বা অন্য কোনো প্রিয়জনের মৃত্যু শোকে এরূপ মন্তব্য করা যে আল্লাহর একে মারা উদ্দেশ্য ছিল, সে দুনিয়াতে কি মারার জন্য আর কাউকে পায়নি, আল্লাহ এরূপ করা উচিত হয়নি, এরূপ জুলুম আর কেউ করে না, এরকম মনে করা। এরকম আরো অনেক অনেক বাজে কথা যা সাধারণত দিশেহারা লোকের শোকে বিহ্বল হয়ে বলে থাকে সবাই কুফরি, সবই কুফরি। এগুলা কেউ গুনাহের কাজে লিপ্ত রয়েছে তা দেখে অন্যজনকে তাকে বলা, তুমি কি আল্লাহকে ভয় করো না? প্রতি উত্তরে সে রাগান্ত স্বরে বলল, না, ভয় করি না। এরকম হয় না যে তুমি কি আল্লাহকে ভয় করো না? সে রেগে ওঠে, না, আমি আল্লাহকে ভয় করি না, এরকম বলা। নাউজুবিল্লাহ। কারোর জন্য জালিমের জুলুমে অতিষ্ঠ হয়ে মজলুমের একথা বলা যে আল্লাহ তুমি জালিমের তওবা কবুল করিও না, তুমি তার তওবা কবুল করলেও আমি করব না, নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলা কথা না বলা। কারোর জন্য একথা বলা যে আমার জন্য আসমানে আল্লাহ আছেন আর জমিনে আছো তুমি, একথা বলার দ্বারাও কাফের হয়ে যাবে। খুব খুব ইম্পর্টেন্ট। একথা বলা যে আল্লাহ তাআলাই তোমাকে আয়াতে আনতে পারে না, আমি কিভাবে পারবো? আল্লাহই পারে না, আমি কিভাবে পারবো? এরকম বলা শিরক। পুরো ব্যক্তি বলল অমুক ব্যাপারে আল্লাহর হুকুমে ধরনের, অন্য ব্যক্তি একথা শুনে বলল আমি আল্লাহর হুকুম দিয়ে কি করব, তাহলে সে কাফের হয়ে যাবে। ঋণদাতা ঋণ গ্রহীতাকে এই ধরনের কথা বলা যে তুমি কেন আল্লাহ হলেও আমার প্রাপ্য তার থেকে আদায় করে নিব, তাহলে সে কাফের হয়ে যাবে। ঋণদাতা ঋণ গ্রহীতাকে এ ধরনের কথা বলা যে তুমি কেন আল্লাহ হলেও আমার প্রাপ্য তার থেকে আদায় করে নিব, তাহলে সে কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ, আমরা জানি না এই বিষয়টা। তারপর এ ধরনের কথা বলা যে আমার নিকট স্ত্রী আল্লাহ তাআলার থেকেও বেশি প্রিয়, নাউজুবিল্লাহ, বললে কাফের হয়ে যাবে একেবারে, নাউজুবিল্লাহ মিন যালিক। যদি কোনো ব্যক্তি হারাম কাজ যেমন জিনা করার সময় কিংবা মদ পান করার সময় বিসমিল্লাহ বলে এবং আল্লাহর নাম নিয়ে শুরু করে, তাহলে কাফের হয়ে যাবে। কোরআন শরীফে কোনো আয়াতকে অস্বীকার করলে কাফের হয়ে যাবে। ফেরেশতা আলিমুল গায়ব মনে করা কুফরি, আল্লাহ এবং তোমার পায়ের কসম বলা কুফরি, টিয়া পাখি কিংবা ঘুঘু পাখি অথবা বানর ইত্যাদি দ্বারা গণনা করা এবং তা বিশ্বাস করা কুফরি, জিন গায়েব জানে বলে বিশ্বাস করা কুফরি, মৃত্যু সজ্জায় কেউ বলল হে খোদা তুমি আমাকে চাইলে মুসলমান হিসাবে মৃত্যু দিতে পারো, চাইলে কাফের হিসাবে মৃত্যু দিতে পারো, এর দ্বারা সে কাফের হয়ে যাবে, নাউজুবিল্লাহ।
আল্লাহ তাআলার বান্দা কাফের হওয়ার ওপর সন্তুষ্ট আছেন, এরূপ আকীদা রাখলে কাফের হয়ে যাবে। কেউ বলল আমি আল্লাহ হতে মুক্ত স্বাধীন, তাহলে সে কাফের হয়ে যাবে। সকালে ঘুম থেকে উঠে ঘর থেকে বের হওয়ার সময় খালি কলসি পেঁচা, নাক কাটা লোক ইত্যাদি দেখার দ্বারা অশুভ যাত্রা মনে করা ঈমানের পরিপন্থী। ইসলামে অশুভ যাত্রা বলতে কিছু নেই। হাতের তালু দেখে ভালো মন্দ বলা ইত্যাদি শরীয়ত পরিপন্থী। কুফরি পছন্দ করা, কুফরি কথা আজকে ভালো মনে করা, অন্য কারো দ্বারা কুফরি কাজ করানো বা কুফরি কথা বলানো, কোনো কারণে নিজের মুসলমান হওয়ার ব্যাপারে আক্ষেপ করা, আহা ওই দি মুসলমান না হতাম তাহলে এই কাজটি সাধিত হতো বা এরকম সম্মান পেতাম, নাউজুবিল্লাহ মিন যালিক। তারপরে কোন নবী বা ফেরেশতাকে তুচ্ছ তাচ্ছিল্য করা অথবা তাদের প্রতি দোষারোপ করা, কোন পীর বা অন্য কাউকে দূর থেকে ডেকে মনে করা যে তিনি ডাক শুনছেন বা সবকিছু জানেন, জিনের আসর সরানোর জন্য তাদেরকে নজরানা দেওয়া, ছাগল বা কোনো জন্তু জবাই করা কিংবা কারো দোহাই দেওয়া, কারো নামে ছেলে মেয়েদের নাক কান ছিদ্র করা বা বালি নলক ইত্যাদি পরানো, কিংবা বাজুতে পয়সা বা গলায় সুতা বাঁধা বা কারো নামে চুল রাখা, কোনো মাস বা তারিখকে অশুভ বা খারাপ মনে করা, কোনো বুজুর্গের নাম ওজিফা বা তাসবিহের মতো জপা, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একসঙ্গে যুক্ত করে বলা আল্লাহ রাসূল চাইলেই কাজ হয়ে যাবে, কোনো জীবজন্তুর ছবি রাখা, বিশেষত বুজুর্গ বা মুরব্বীদের ছবি বরকতের জন্য রেখে তার তাজিম করা, আল্লাহ তাআলা কে ছাড়া অন্য কাউকে হাজির নাজির মনে করা, কোনো বুজুর্গের নামে বাচ্চাদের মাথায় ঝুঁটি রাখা এবং নির্দিষ্ট সময়ে দরগায় যেয়ে মাথা মুন্ডানো, কোনো বুজুর্গের নামে খানা রান্না করে বন্টন করা, এই জন্য যে বুজুর্গ খুশি হয়ে কিছু সাহায্য করবে। সাহাবা ইকরামকে যে কাফের বলে সে নিজেও কাফের এবং আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বহির্ভূত। এই ধরনের কথা বলা যে আল্লাহ তাআলা বেইনসাফ, যাকে ইচ্ছা সন্তান দেয়, যাকে ইচ্ছা বঞ্চিত করে, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বেইনসাফ, আল্লাহকে বলতেছে, সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। শরীয়তের বিধিবিধানের বিরোধিতা এবং আল্লাহ তাআলার নাফরমানির উপর গর্ব করা। আল্লাহ তাআলা এই কথাগুলো থেকে আমাদেরকে যেন বিরত রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।